আমার ভাইরা বন্ধুগণ একটু ভালো করে লক্ষ্য করেন, নবীজি 40 বছরে নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত পাওয়ার পরে 1 থেকে 13টি বছর অর্থাৎ 40 থেকে 53টি বছর, 13টা বছর তিনি মক্কায় এই কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত গোপনে গোপনে দিলেন। এরপরে বহু কষ্ট দিলেন। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তিনি মার খেয়েছেন, দাঁত ভেঙেছেন, পাথরের আঘাত খেয়েছেন, এমনকি সিয়ামে আবু তালেবের জেলখানায় তাকে 3টা বছর বন্দী করে রাখা হয়েছিল। এমনকি এক পর্যায়ে দেশ ছাড়া হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট, এত জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছে, কিন্তু সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীল কাজ একটাও দূর করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে 10টা বছর রাষ্ট্র পরিচালনা করলেন। আর ওই রাষ্ট্র পরিচালনার মূল কেন্দ্রবিন্দু রেখেছিলেন আল্লাহর কিতাব কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম দিয়ে 10টা বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। আর এই 10টা বছর আল্লাহর আইন দিয়ে যখন, আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ পরিচালনা করেছে, তখন দেশ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীল, চাঁদাবাজি, ডাকাতি, চুরি, ছিনতাই সব কিছু বন্ধ করতে সক্ষম হয়েছিলেন। কথা বলেন। আপনারা কি ভয় ভয় পাচ্ছেন নাকি? আমরা স্বাধীন বাংলাদেশ, 5 তারিখে আমরা একটা বিজয় পেয়েছি, স্বাধীন। এই যে আজকে যে সমস্ত ছাত্রদের জন্য আজকে মাহফিলটা করা হয়েছে, এত কষ্ট করে তারা স্বাধীন করে দিল, তারপরেও আপনারা কথা বলেন না, মানে কি? নাকি আপনারা ওই সাথে আছেন? এই জন্য কথা বলতে হবে। এই জন্য আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? এটা আমরা দেখতে চাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই লিল্লাহি তাকবীর। এই দেশে কোনো স্বৈরাচারীর জায়গা দেওয়া হবে না, কোনো ভারতের দালালদের এই দেশে কোনো সুযোগ দেওয়া হবে না। সমস্ত ভারতের দালালকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। কথা বলেন ঠিক না? কোন নাস্তিক এই দেশে জায়গা পাবে না। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আসুন ভাই, আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশের জন্য, কোরআনের বাংলাদেশ আমরা যদি করতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর যে বিধিবিধানগুলো রয়েছে, আল্লাহর দ্বীনের জন্য যে শ্রমগুলো দেওয়া দরকার, আর বাড়িতে বসে না থেকে আমরা আসুন কোরআনের জন্য সময় দিয়ে আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ করার স্বপ্নে, লক্ষ্যে আমরা কাজ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।